পোলাও রান্নার কথা ভাবলে যে বিষয়টি মাথায় আসে তা হলো পোলাওগুলো সাদা ও ঝরঝরে হবে কিনা। গত ভিডিওতে আমরা গরুর মাংসের রেসিপি দিয়েছিলাম, আই বাটন থেকে দেখে নিতে পারেন। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে প্রফেশনাল লুকে ঝরঝরে পোলাও রান্না করা যায়। কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স সহ পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে একটি প্যানে পরিমাণমতো সয়াবিন তেল মিডিয়াম হিটে গরম করে নিলাম এবং তেলকে প্যানের চারপাশে ভালো করে চড়িয়ে দিলাম। তারপর মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, সাথে দুটি কাঁচা মরিচও দিলাম। অতঃপর পেঁয়াজ ও কাঁচা মরিচকে হালকা বাদামি বর্ণ আসা পর্যন্ত ভালো করে নেড়েছেড়ে দিলাম। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন বেশি ব্রাউন না হয়, এতে পোলাও লালচে হয়ে যাবে। এর সাথে দুটি তেজপাতা, 2 পিস দারুচিনি, 4 পিস এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি বর্ণ আসার পর 3 কাপ আতপ চাউল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আমি চাউলকে 5-6 মিনিট ভেজে নিলাম যাতে চাউলের ফ্লেভারটা প্রপারলি আসে। অতঃপর এর সাথে 5 কাপ পানি দিয়ে ভালোমতো নেড়ে দিলাম। চুলার হিট মিডিয়াম দিয়ে যখন পানিগুলো চাউল বরাবর বা চাউলের সাথে মাখো মাখো হবে তখন এতে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে আমি আগেই 3 টেবিল চামচ গুঁড়া দুধকে 1 কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে নিয়ে রেখেছিলাম। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পোলাও রান্নার ক্ষেত্রে পানির পরিমাণ 1:2 হবে। আমি সর্বমোট 3 কাপ চাউলের জন্য 6 কাপ পানি দিলাম। অতঃপর হিটকে একেবারে লোতে রেখে ভালো করে নেড়ে দিলাম এবং এর সাথে পরিমাণমতো লবণ দিয়ে দিলাম। অতঃপর পোলাওর টেস্টে একটু প্রফেশনাল স্মেল আনার জন্য এর সাথে 1/2 টিস্পুন কেওড়া জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এর মধ্যে আর নাড়ানোর প্রয়োজন নেই, কারণ বেশি নাড়ালে পোলাওগুলো ঝরঝরা ভাব নষ্ট হয়ে আঠালো হয়ে যাবে। আমাদের পোলাওগুলো পরিবেশনের জন্য রেডি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোলাওগুলো একেবারে ঝরঝরা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।